আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা যাক, পনিরের তরকারি। পনিরটাকে ভালো প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি পনিরটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, তার সাথে আমি আলুটাকেও ভেজে নিয়েছি। আর আমি একটু জলের মধ্যে পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম, কারণ যাতে পনিরটা নরম না থাকে, মানে যেহেতু পনির খুবই নরম তার জন্য ভেঙে না যায়। তারপর কড়াইতে তেল দিয়ে মৌরি, জিরে ফোড়ন দিয়ে আদা কুচি, কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম। আর তারপর একটু টমেটো পেস্ট দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে টমেটো পেস্ট দিয়েছিলাম। টমেটো পেস্টটা ভালো করে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে তার জন্য ভালো করে কষিয়ে নিয়েছি। তার মধ্যে মশলা দিয়েছিলাম হলুদ, ধনে গুঁড়ো, আর দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, চিনি দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম, দেখো ভালো করে কষিয়ে তেল ছাড়ার পর একটু শুকনো খোলায় গোটা গরম মশলা আর দিয়েছিলাম কাজু। তেলে ভেজে নিয়েছিলাম কাজুটাকে, তেলে ভেজে ওটা পেস্ট করে দিয়েছিলাম। জল আমি কোনোভাবে ইউজ করিনি। তারপর দেখো একটু চিনি আমি অ্যাড করে দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু কসুরি মেথি দিয়ে ভালো করে কষাচ্ছিলাম যাতে ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়। আমি পরিমাণ মতন সব কিছু দিয়ে তারপরে দেখো কাসুরি মেথিটা আমি দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়ার পালা। তারপর নাড়াচাড়া করে একটু টক দই দিয়ে দিয়েছিলাম, টক দইটাকে ভালো করে আমি ফাটিয়ে নিয়েছিলাম। তারপর দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর হলো আলুটাকে দিয়ে ভালো করে একটু জল দিয়ে ঢেলে ফুটতে দিয়েছি। তারপর পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটা দেওয়ার পর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও কিন্তু বানিয়ে খেতে পারো, আর দেখবে এরকমভাবে বানিয়ে একদিন খেয়ে দেখো আর আমাকে জানিও।